দেখো, এই সকাল থেকে কাজ আর কাজ, কাজ আর জীবনে শেষ হয় না। এই খই চিড়ে মুড়ি আনলাম, কেন সকালবেলা ব্রেকফাস্টটা আগে রেডি করতে হবে। সঙ্গে আনলাম কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটা না হলে আমাদের সকালে ব্রেকফাস্ট সম্ভব নয়। তা ছাতুর জন্য খই চিড়ে মুড়ি নিলাম, একটা কর্নফ্লেক্স নিলাম, আর একটা ওটসের প্যাকেট। এই দেখো, মাঝে মাঝে সকালে রোজ রোজ রুটি করতে ইচ্ছা করে না, কোন দিন ওটস, কোন দিন কর্নফ্লেক্স, কোন দিন ছাতু মুড়ি আনলাম। সঙ্গে আরও কিছু টুকিটাকি মাল শেষ হয়ে গেল, আনলাম। মেয়ের প্রজেক্ট করতে তার খাতা কিনতে হলো। এখন স্কুলে পড়াশোনার মধ্যে যে কত কিছু হাতে কাজ লাগে, মানে না পড়লে বোঝা যায় না। এই সারাদিন মানে এই দোকানে দৌড়াও, এই বাজারে দৌড়াও, এই ডাক্তারের কাছে দৌড়াও, আবার বিকেলবেলা মাস্টারের কাছে দৌড়াও, এই চলছে সারাদিন। এখন নিজের রান্নাটাও হয়নি। সকালবেলা আজকে একটু ভাবলাম গোলা রুটি ব্রেকফাস্ট করে নিলাম। আর এই দেখো, বিছনা পাটি সব ক্লিন করে গুছিয়ে রাখলাম। জামা কাপড়গুলি ঘরেই মেলি, কেননা বাইরে প্রচণ্ড রোদ এবং তাপ। এই তাপের জন্য আমাদের আর ছাদে যেতে ইচ্ছা করে না। এই সারাদিন মানে সংসার কাজ করে আবার চললাম বাজার করে এখন সেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেই পটলগুলো কেটে রাখলাম। এই যে এখন হবে পটলের তরকারি, পটল কেটে রাখলাম, উচ্ছে ভাতে সিদ্ধ, আর হচ্ছে আমড়ার চাটনি। গরমকালে না কোনো সবজি খেতে ইচ্ছা করে না, মনে হচ্ছে একটু হালকা পাতলা খেলেই সবচেয়ে বেশি ভালো থাকি। যাই একটু তেল মশলা খেলেই হয়ে যায় গ্যাস হচ্ছে মানুষের বড়। এই যে রান্নাঘরে পাখা চালিয়ে আমি রান্না করি, কি করবো, এদিকে গ্যাসটাও ধপধপ করছে। পাখা ছাড়া রান্নাঘরে এক মুহূর্তে আমি রান্না করতে পারি না। এই পাখা চালিয়েছি, আর এখন পাখা চালাবো, রান্না করব। আর চাল টালগুলো আমি সকালে ধুয়ে রেখে এবার বাজারে গিয়ে বলছি, মা এত বেলায় করে আজকে মাছ সবজি কিচ্ছু নেব না, আজকে আমি পাশে মুদির দোকানে মাল নিতে এসেছি। এই বাসনপত্রগুলো সব ধুয়ে রেখে বেরোলাম। আর এই আম গাছটার দিকে তাকালে খুব কষ্ট হয়। বছরও একটা এত বড় 4খানা বড় বড় আম গাছ আছে, একদমই 2টো গাছে তো আম হয়নি, আর 2টো গাছে অল্প অল্প আম হয়েছে। আর বাজারে যে আমগুলো পচে যাচ্ছে, কিন্তু এগুলো সে একটু সস্তা দরে বিক্রি করে দিলেও আমরা একটু নিতে পারি, কিন্তু 150 টাকা করে আমের কিলো। কে যাবে 150 টাকা আম খাওয়া? আর নরম রয়েছে, খেতে ইচ্ছা করছে না। বাজারে বেশ বড় বড় কাঁঠাল উঠেছে, কিন্তু আমার বাড়িতে তো বড় বড় কাঁঠাল খাওয়া লোক নেই। আর ভেবেছি এই যে ফ্রিজের ওপর ডিমগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি, বলছে ডিমগুলো বাইরে রাখতে হবে, ফ্রিজে রাখলে নাকি ডিমের গুণ নষ্ট হয়ে যায়। আবার দোকানে গেছি, বলছি ঘি দোকানে রাখছে না কেন, এটা নাকি ক্যান্সার হচ্ছে। আর কত কিছু খাবার খেলে যে আমাদের ক্যান্সার হবে বা কোনটা গ্যাস হবে এখন দোকানদারাই জানে। বলছে ঘি দিয়ে একটু ভাত খেতে ভালো লাগে, আলু সিদ্ধ দিয়ে। আজকে দোকানদার একজন ঘি দিতে আসলো, বললো না আমি ঘি রাখা ছেড়ে দিয়েছি ক্যান্সারের ভয়ে। এখন ডাক্তার হাজারভাবে সাজেস্ট দিচ্ছে একজন পেশেন্টের। আর কি করব, ডাক্তারের কথা শুনে আমরাও জিনিস বিক্রি করা বন্ধ করে দিচ্ছি, আর কিছু করার নেই। আর যাই খাবো ক্যান্সার, যাই খাবো গ্যাস, আর কত যে রোগ এই পৃথিবীতে সৃষ্টি হবে ভগবানই জানে। আর কিছু তো নেই। আজকে পায়ে ব্যথা, কালকে কোমরে ব্যথা, ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার বলে সব গ্যাস, সব খাবার ছেড়ে দিতে হবে। বাজারে তো মাছই পাওয়া যায় না, রুই কাতলা ছোট ছোট মাছগুলো খেতে বেশ ভালো লাগে, সেটাও বাজারে নেই। কি আর করব। এখন আমি আমার রান্নাটা বসিয়ে দিই তোমাদের সাথে কথা বলতে, কিন্তু এই যে কলের জল আর এগুলো আমি জলে ভিজিয়ে রাখছি। পটলটাকে আগে বসিয়ে দিই। আর শাড়ি পরে কাজ করা যে কি গরম, কষ্টদায়ক,
এখন আবার বেরোতে হবে মেয়েকে আনতে। মেয়ের আজকে স্কুল যাওয়ার সময় সাইকেলটা গেছে নষ্ট হয়ে, সাইকেলের দোকানে দিয়ে এসেছি, রাত্রে আনতে যাব। এখন সে হেঁটে হেঁটে গেছে, বলল মা তুমি এগোবে, আমি হেঁটে আসব। আর দুপুরবেলা সেই একটাই ছুটি, 1:30টার সময় রাস্তা ফাঁকা থাকে, মা তোমাকে বিকেল দিয়ে আনতে হবে। আচ্ছা ঠিক আছে। যেহেতু সাইকেল ছাড়া হাঁটা যে কত কষ্টদায়ক, যারা মানে সাইকেল নিয়ে চলাফেরা করে তাদের খুবই কষ্ট। এই সকালবেলা তো মর্নিং স্কুল তো করে না, হঠাৎ গরমের জন্য সকালবেলা মর্নিং স্কুল। আর কি করব, সকাল স্কুল খুলছে 9টার থেকে দুপুর 1টা। কেন 9টার সময় স্কুলে যাচ্ছে, এসেই বলবে মা আমায় খেতে দাও। তখন তাড়াতাড়ি করে আলু পটলের তরকারিটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিই, আর বেশি কিছু রান্না করব না। এই দেখো আলু পটলের জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম, পটলটা একটু পটলটা বসিয়ে দিলাম, কারণ আজকে বেশি কিছু রান্না করব না, এক তরকারি আর ভাত একটু উচ্ছে সিদ্ধ। গরমে কার কার রান্না করতে ইচ্ছা করে বলো? কারোরই সেরকম ইচ্ছা করে না, কি করব, পেট তো মানবেই না, রান্না তো করতেই হবে। এই দেখো কথা বলতে বলতে তেলের ডিব্বা তেলও শেষ, এখন তেলও ঢালতে হবে। দেখো তেল নেই, তেলটা আমার এখন প্যাকেট থেকে নিতে হবে। এই দেখো এই প্যাকেটে এখন তেলটা রয়েছে, এখান থেকে তেলটা আমি ঢেলে নিই। আর পটলটা একটু কষা কষা করে না, অনেকটা ভাত খেতেও ভালো লাগে। এই দেখো তেলটা এই প্যাকেট দিয়েই ঢাললাম, আর বেশি কিছু রান্না করব না। এটা হয়ে গেছে, এর সঙ্গে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেব। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে কিছু আমিষ বলতে করছি না, মাছ মাংস নেই, খালি হচ্ছে নিরামিষ। এই দিলাম, আর সঙ্গে একটু তেজপাতা ফোড়ন দিই। আর আলু পটলের তরকারির মধ্যে না একটু তেজপাতা জিরাটা বেশি ভালো লাগে। এই পটলটা জল থেকে তুলে নিই। আমি না সবজিগুলো সব জলে এইভাবে ভিজিয়ে রাখি, কেননা এখন যা রোগের শুনি, বাজার কোথা থেকে কোথায় আসছে, কিভাবে রাখছে তা তো আমরা জানি না। তা আমি ছুলে এইভাবে বসাই। বেশ তেলটা গরম হয়ে গেল, এবার পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমি পটলটাকে ভেজে নিচ্ছি, একবারই দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু চিনি, একবারে যত করবে তত ভালো। পটলটা লাল হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর এই দেখো আলুগুলো আমি এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে চলে গেছি। এবার আলুগুলো সাথে দিয়ে দেবো, আলুগুলো কেটে রেখে দিয়েছি। বুঝলে না, পটলটা লাল লাল ভাজা হবে না। প্রথমে আমি নুনটা এখন দেবো না, নুনটা এখন দিলে না পটলটা নরম হয়ে যাবে। আমি এটার মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে হলুদটা দিয়ে দিই, কেন লাল হওয়ার জন্য। এই দেখো লাল হওয়ার জন্য হলুদটা আগে দিয়ে দিলাম। এবার আমি সঙ্গে দেখো কি সুন্দর কালার হয়ে আসছে, আর একটু চিনিও অ্যাড করে দিচ্ছি, মানে তাড়াতাড়ি লাল হওয়ার জন্য। তোমরা এটা হলুদ আর নুন দিয়ে, নুনটা দেবে না, চিনি দিয়ে ভাজবে, হলুদ আর চিনি দিয়ে ভাজবে, দেখবে পটলটা সুন্দর লাল লাল আকৃতিতে হবে। দেখো দেখেছো কি সুন্দর লাল হয়ে আসছে। এবার এটা কষা কষা হবে, বিয়ে বাড়িতে যেমন রান্না হয় কষা কষা, আমারটাও ঠিক সেইভাবে। পটলে একদম জল দিলে টেস্ট লাগে না। দেখো আলুটাও দিয়ে দিলাম, সব একবারে হতে থাকলো। এবার আমি দেবো একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি দিলাম, কাশ্মীরি রেড চিলি। দেখো কাশ্মীরি রেড চিলি দিলাম,
বেশ সুন্দর কালারটা এসে গেছে। আর সঙ্গে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। দেখো কালারটা দেখেছো, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তার মানে কষানোটা বেশ সুন্দর হয়েছে। এরকম তেলটা একটু বেশি থাকবে আর লাল লাল হবে। দেখেছো, দেখো কালারটা দেখো কি দারুণ এসে গেছে। আর এটাকে আর 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। একদম বিয়ে বাড়ির মতন পারফেক্ট হবে, এর মধ্যে জল দেওয়া হবে না, ভাপা পড়ে। দেখবে এই দিয়ে না দারুণ ভাত খাওয়া যায়। তোমরা সঙ্গে থেকো।